হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একটি সকালে গুড মর্নিং। আজ অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে কী নেবো ভাবছিলাম, তো 10 টাকা দিয়ে দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিলাম। হ্যাঁ, আমি টিফিনও রুটি নিয়ে নিয়েছিলাম, বাট তাও নিয়ে নিলাম যদি খিদে পায় বেশি। তো তারপর উঠে পড়েছিলাম বাইকে। হ্যাঁ, কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি, এই ক্লিপগুলো আগেই নেওয়া ছিল। কারণ যেহেতু কালকে আমার দিদিমের শরীরটা বেশি খারাপ ছিল, তাই আর নিতে ইচ্ছা হয়নি, তাই আর এডিট করা হয়নি। তো আজকে আমি আবার ভিডিও এডিট করে দিচ্ছি। তো আমিও রাস্তা দিয়ে যেতে শুরু করেছি। তো রাস্তাটা সকালের দিকে ফাঁকাই ছিল। আর দেখুন, আমাদের আগে যারা যাচ্ছিলো তারা পুরো একেবারে সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছিলো। আর এখানে 3জন গল্প করতে করতে অফিস যাচ্ছিলো। তাদের মনটা কত আনন্দ লাগে, আমি তো অফিস যেতেই চাই না। আর আমিও চলে এলাম অফিস চত্বরে। আসার পর এখানে ঢুকে পড়লাম লিফট জোনে। তো লিফটে ওঠার জন্য আমি পিক করে টিপেও দিলাম সুইচটা। আর এখানে দেখি আমার আরেকজন অফিস কলিগ, তার সাথে আমার বেশ ভালোই সম্পর্ক, সে এসে দাঁড়ালো। তো এখানে লিফটও চলে এসছে, আমিও লিফটে উঠে পড়েছিলাম। জানি না কেন দরজা খুলছিল না, আমি ভাবছিলাম এখন খুলছিস না, ঠিক আছে, আমি ওঠার পর যাতে খুলে যায়। তো যাই হোক, খুলে তো গেছে। তো আমিও এখানে 14 ফ্লোর চেপে চলে এসেছি, এই যে সে চলে এলো। আর আমি এদিকে 14 তলায় চলেও এলাম। আর এখানে এসে আমি আমার বারবার করে ভুলে যাই কোনটা দিয়েছিলাম। তো এখানে আমি আমার আঙ্গুলটা দিয়েও আমি এখানে চলে এসেছি। তো এখানে আমি আমার ডেস্কের সামনে এসে বসে পড়েছি। ডেস্কটা বন্ধ ছিল, জানি না কোনো প্রবলেম হচ্ছিলো হয়তো। তারপর যে আইটি ছিল তাকে দেখে দেখানোতে সে কিছু তারটা ঠিক করে দিয়ে করলো। তো আমার আবার ছুটি হয়ে গেছে, আমি আলো থাকতে থাকতেই চলে এসেছি। তো এরা হচ্ছে আমার অফিসের সামনে বন্ধুরা। তো ওদেরকে আমি বিস্কিট দিয়ে দিলাম। আর এখানেও 3জন রয়েছে আমার বাড়ির ওখানের মতোই। তো আমি ওদের বিস্কুট দিলাম। তারপর আমি ওখান দিয়ে বাড়ির ওখানে চলে এলাম। বাড়ির ওখানে এসে আমি যে কাউকেই দেখতে পাইনি, তো আর কাউকে দেওয়া হয়নি। তো সন্ধ্যেবেলায় কী খাবো, তো একটু কাটলেট বানিয়ে নিয়েছিলাম। তো কাটলেট খাবো বলে আমি সস দিয়ে কাটলেট নিয়েও নিলাম। আর আমি এখানে বসে বসে সেটাই খাচ্ছিলাম। আর এখানে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ওষুধ নিতে, আমার হাতে একটু সুগার আর প্রেশারের ওষুধ। তো তারপরে ওষুধ নিয়ে ঘরে এসে বসেছিলাম। তো পরের দিন এই দেখুন, এটা আজকের ক্লিপ। আর আজকে আমি গিয়েছিলাম খড়দার রামমোহন মন্দিরে। হ্যাঁ, যেখানে রাস হয়। আর মন্দিরটা, আমার কপালটা এতটাই খারাপ যে মন্দিরটা গিয়ে দেখি বন্ধ ছিল। কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি, আমি বাইরে থেকেই ছবি তুলে নিয়েছিলাম। আর ভেতরে দেখা সেরকম কিছু ছিলও না, কিন্তু বাইরে থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল। আর পুরো সাদা মন্দিরটা, সত্যি খুব খুব সুন্দর লাগছিলো। আর পুরো গঙ্গার পাড়ে ছিল। আর আমি এখানে একটা ছবিও তুলে নিয়েছিলাম। আর আমি এখানে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে। এই হচ্ছে রাসমঞ্চের গঙ্গার ঘাট। তো দেখুন, ওপরে লেখাও রয়েছে। আর এখানে ছিল দেখুন কত সরস্বতী মূর্তি, যেগুলোকে গঙ্গা থেকে তুলে রাখা হয়েছে। আর এখানে গঙ্গার ঘাটটা ছিল ভাঙা ভাঙা, তাই আমি আর নামিনি। কিন্তু এখানে বেশ গঙ্গাটা বেশ ভালোই লাগছিলো। গঙ্গার মাঝখানে ছিল চড়া। আমিও আবার ওখান দিয়ে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে উঠে পড়লাম বাড়ি আসার জন্যে। আর দেখুন, বাড়ি আসার সময় রাস্তাটা কত সুন্দর। আর বাড়িতে এসে ডাল দিয়ে আর ডিম কষা দিয়ে ভাত খেয়ে নিলাম। বিকাল হতে বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার জন্যে। আজকে আর সেরকম করে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ যেহেতু অনেকটা বড়োই ভিডিও হবে, দুজনে ক্লিপ নিয়ে, তাই।